একদম ছোটোবেলা থেকে আমার অ্যালার্জি মেজর প্রবলেম। আর এই মেজর প্রবলেমটার কারণে ডক্টর প্রহিবিটিভভাবে আমাকে বলছে আমি আদার্স কোনো পেট পালতে পারবো না। আর আমার আম্মু অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে, সো দ্যাট আমরা এত বছর অনেক অনেক ট্রাই করেও পেট আনতে পারি নাই। ইভেন একটা ক্যাটও অ্যাডপ্ট করছিলাম, বাট 15 দিনের মাথায় আম্মু একদম বাধ্য করছে যে ক্যাটটা আবার অন্য জায়গায় অ্যাডপ্ট করতে। সো ফাইনালি এতগুলো বছর পর এখন ক্যাট নিছি অ্যাডপশনে, তো আবার পার্সিয়ান। বাট আল্লাহর রহমতে কি জানেন, আল্লাহর এত বড় ব্লেসিংস, আমি এটাই বলবো যে আমার এখন পর্যন্ত কোনো সিঙ্গেল প্রবলেমও হয় না অ্যালার্জির। যাক, এইটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং আল্লাহর কাছে আমি কত যে শুকরিয়া করছি এটার জন্য, যেটা একদম বলার বাইরে। এটা লিটারালি আমার জন্য একটা মিরাক্কেল বলা যায়। এতক্ষণ অনেক পেশেন্স নিয়ে কথাগুলো শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আলটিমেটলি অনেকে হয়তো পালায়ও গেছেন, আমি জানি না। যাই হোক, ওই দিন ক্যাটের জন্য কিছু খেলনা কিনতে গেছিলাম, আর পাখিদেরও খাবার শেষ হয়ে গেছিলো, সো দ্যাট খিলগাঁও পেট শপে গেছিলাম আমরা। ক্যাটের জন্য চাপিলা মাছ খুঁজতে খুঁজতে আমরা পুরাটা খিলগাঁওয়ের সবগুলো বাজার শেষ করে ফেলছি। তখনই মাথায় তো চলে আসলো স্বপ্ন তো আছেই, স্বপ্নে গেছিলাম ক্যাটের জন্য চাপিলা মাছ কিনতে। আর দেন মাছ টাছ কিনে আবার এদিকে চলে আসলাম তিলপাপাড়ার এদিকে, কাজ একটু খিদা লাগছিল, সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। সো দুইজন মিলে একটু নাস্তা করা যাক, তো এই জন্য চিজি অ্যান্ড জুসিতে চলে আসছিলাম আমরা দুইজন। আর ওইখানে তো অফার চলতেছিল, তো অফার থাকলে কে না যায়, আমরাও চলে গেছিলাম। আর এইখানে আমরা ওই দিন ওই সেট মেনুটা নিয়েছিলাম, বার্গার ছিল, চিকেন ফ্রাই ছিল, আর ফ্রাইস ছিল। আর তার সাথে এই অফার ইনক্লুডেই অরেঞ্জ জুসও ছিল। এনিওয়েজ দেন এই অরেঞ্জ জুসটা অন্যান্য জায়গার থেকে টোটালি আলাদা, এত এত টেস্টি ছিল যেটা একদম বলার বাইরে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ওদের ফুড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছে। বার্গারের ভেতরেও ফুল অফ চিকেনে ফিল করা ছিল, যেটা প্রাইস অনুযায়ী টোটালি অর্থিট। বাসায় ইকরিকে একা রেখে এসে মনটা একদমই টিকতেছিল না, সো দ্রুত বাসায় চলে যাই। আর ও খেলনাগুলো পেয়ে এত এত খুশি হয়েছে যেটা একদম বলে এক্সপ্লেন করার মতো না। ও অনেক বেশি খুশি হয়েছে এগুলো নিয়ে, ও জাস্ট লিক করতেছিল, আপনারা দেখতেই পাইতেছেন। স্পেশালি এই যে টয় র্যাটটা নিয়ে ও অনেক বেশি এনজয় করতেছিল। আর তার চেয়েও বেশি এনজয় করতেছিল এই যে এই বলটা নিয়ে। বলটা অনেক বেশি কালারফুল থাকায় ও হয়তো বেশি একটু চার্মিং ছিল। ওর মধ্যে বেবি ক্যাটটা ভিজিবিলি হয় তখন যখন ও এই বল নিয়ে বা ও টয় নিয়ে অনেক বেশি প্লেফুল হয়ে যায়। সো এই সিনটা আমার লাইফে দেখা ওয়ান অফ দি মোস্ট প্রেশাস একটা সিন। যাই হোক, অনেক অনেক হ্যাপি আমি ক্যাটদের নিয়ে। আর সবাই একবার করে হলো মাশাল্লাহ বলে যাবেন ওদেরকে। ইকরির খেলা দেখে আমার মনে হইতেছিল ছোটোবেলার টিভিতে দেখা টম অ্যান্ড জেরি বাস্তব জীবনে একদম আমার চোখের সামনে খেলতেছে। Anyways, that was all about my vlog for today. And how was my vlog? Let me know in the comment box. Allah Hafiz.